তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়ন প্রত্যাশীরা ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে বিএনপি। সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়ের মধ্য দিয়ে তা শেষ হয়। এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হন মনোনয়ন প্রত্যাশীরা। তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিল। ইচ্ছে করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু মাও তো আসেনি আপনাদেরকে ছেড়ে। ৬ বার সে মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখোমুখি সত্ত্বেও মা আপনাদেরকে ছেড়ে আসেননি। সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন, যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। যে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই মাই আপনাদের ছেড়ে আসেননি। যেই মা তার ৪০ বছরের বাড়ি হারিয়েছে। শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে মা তার সন্তানকে হারিয়েছে। মা বুঝে সন্তান হারানোর ব্যথা। সেই মায়ের সবকিছুর মূলেই ছিল এদেশের জনগণ। সবকিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ইচ্ছে করলে তো মা এ ব্যাপারে আপোস করতে পারতেন, কিন্তু মা কোনো আপোসে যাননি। তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধের মধ্য দিয়ে একটি জাতি গঠন করা। সেখানে কত ত্যাগ না স্বীকার করেছেন মা। একই সাথে গণতন্ত্রের জন্য কত লোক শাহাদাত বরণ করেছে, কত লোক জেল খেটেছে, কত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবকিছু মিলিয়ে মা যদি আপোস করতেন, তাহলে এত কষ্ট মার করতে হতো না। সূত্র জানায়, এই বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের একটি ঘটনাকে উদাহরণ টেনে বলেন, এক সন্তানকে নিয়ে ২ মায়ের দাবি ছিল। বিচারক তখন বললেন, সন্তান যখন আপনাদের দুজনেরই, কেউ কারো দাবি মানবেন না, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের সন্তানকে ২ ভাগে ভাগ করে ২ মাকে দিয়ে দিব। তখন যিনি আসল মা, সে বললেন, না, সন্তানকে ভাগ করার দরকার নেই, উনাকেই দিয়ে দেন, অর্থাৎ অন্য আরেকজন দাবিদারকে। কিন্তু যতদিন বেঁচে থাকি, আমার সন্তানকে আমি দূর থেকে দেখব। অর্থাৎ আসল মাই সে, যিনি সন্তানকে ভাগ হতে দেননি। ঠিক এই ভূমিকাটা আমি আপনাদের অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে চাই। প্রার্থীরা যদি সেই ভূমিকা অর্জন করেন, তাহলে আপনাদের নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করব। রাত ৮টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা চলে রাত ৯:৩০ পর্যন্ত। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য দেন। ঢাকা বিভাগের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব